সমাজের কিছু মানুষ আছে যারা হলো স্বভাব দালাল। স্বভাব কবি বলে না, কথা বলতে গেলেই কবির মতো কথা বলে, কবিতা বলে, ছন্দ বলে। ওই রকম এই সোসাইটির কিছু মানুষ আছে যারা হলো স্বভাব দালাল। এই স্বভাব দালাল যারা, তারা আওয়ামী লীগের সময় দালালি করেছে, আবার ক্ষমতার যখন পরিবর্তন হয়েছে সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের দালালি করছে, এবং ক্ষমতার অংশীদার যারা তাদের দালালি করছে। আবার সামনে বিএনপি ক্ষমতায় আসবে, তারা বিএনপির সময়ও জাস্ট মুড সুইচ করে ওই সময় গিয়েও দালালি করবে। এরা হলো স্বভাব দালাল। যখন যে ক্ষমতায় থাকবে তাকে বাপ ডাকবে। ঠিক আছে, আমরা এই জায়গাতে রাজনৈতিক কর্মী হিসেবে ক্ষমতার পক্ষ নেওয়ার সিদ্ধান্ত নেই নাই। আমরা এটা আওয়ামী লীগের সময় আমাদের অনেক অফার আসছে, অনেক সুযোগ সুবিধার বিষয় আসছে, আমরা নেই নাই। যখন ক্ষমতার পরিবর্তন হলো তখনও আমাদের সুযোগ ছিল, সম্ভাবনা ছিল ক্ষমতার অংশীদার হয়ে সুবিধাগুলো নেওয়ার, আমরা ওইটা নেই নাই। আমরা সচিবালয়ে গিয়ে দৌড়াদৌড়ি করি নাই, জেলা প্রশাসক অফিসে গিয়ে দৌড়াদৌড়ি করি নাই। আমরা এগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত ছিলাম। এবং আমি ধন্যবাদ জানাই আরও যারা এরকমভাবে সচিবালয় কেন্দ্রিক নিজেদেরকে জড়ান নাই, জেলা প্রশাসক অফিসে গিয়ে টেন্ডার, ঠিকাদারি এগুলো জড়ান নাই, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা যারা বিপ্লবে অংশ নিয়েছিলাম সেই সময় যখন আন্দোলন করছি, তখন এই সমাজের অনেক মানুষ আমাদেরকে পাগল বলেছে যে আমরা কি পাগল হয়ে গেছি নাকি, এইভাবেই বলেছে আমাদেরকে। হ্যাঁ, যে আমরা আমাদের কি বোধ নাই, আমরা এভাবে শেখ হাসিনার বিরোধিতা করছি। ক্লাসমেট, বন্ধু বান্ধব সবাই আমাদেরকে এড়িয়ে চলতো। হ্যাঁ, এড়িয়ে চলতো। আজকে আমি আপনাদেরকে বলছি, এখানে অনেকে সাক্ষী থাকবেন, আমরা শেখ হাসিনার সময়ে ক্ষমতার অংশীদার হইনি, ক্ষমতার কাছাকাছি যায়নি, তাদের সমর্থন সহযোগিতা নেইনি। আজকে এখন ডক্টর ইউনূস ক্ষমতায় আছে এবং উনি এনসিপির ছেলেপেলেকে বাধাহীন লুটপাটের সুযোগ করে দিয়েছে। তারা তাদের মতো করে করছে, জেলায় জেলায়, উপজেলায় বাংলাদেশের নাগরিকরা নিজ নিজ জায়গা থেকে একটু খেয়াল রাখছেন। তো আমরা ওইটা গ্রহণ করি নাই। আজকে আপনাদেরকে বলছি, সামনে বিএনপি ক্ষমতায় আসবে অথবা জামাত ক্ষমতায় আসবে, আমাদের এই অবস্থানটা পরিবর্তন হবে না। আমরা তখনও, এখন যেরকম ক্ষমতার সমালোচনা করছি, তখনও বিএনপির গিয়ে সমালোচনা করব। ডক্টর ইউনূসের সমালোচনা যে করছি না, আমি যখন ডক্টর ইউনূসকে সমর্থন করছি তখন আপনারা ডক্টর ইউনূসকে সুদখোর বলতেন।